হ্যালো গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আমাদের আজকের গন্তব্য ছিল রাজশাহী চারঘাটের সুইচ গেট এবং আলাইপুর। কথা বলতে বলতে আমরা হলমোড়ের সামনে চলে এসেছি এবং আশেপাশের দোকানপাটগুলো অনেক সুন্দর ছিল। আমাদের ঈশ্বরদী থেকে চারঘাটের দূরত্ব প্রায় 40 কিলোমিটার ছিল। আজকে আপনাদের দেখাবো চারঘাটের সুইচ গেট এবং আলাইপুরে নতুন যে বাঁধ হয়েছে সেই বাঁধটি। আজকে হুট করে প্রোগ্রামটা হয়ে গেল। আমার মামাতো ভাই ফোন দিয়ে বললো যে চারঘাটে যাবো, এই জন্যই চারঘাটে আসা। ও কথা বলতে বলতে আমার পরিচয় তো দেওয়া হয় নাই। আমার পেছনে যে রয়েছে সেটি হচ্ছে আমার মামাতো ভাই রুবেল এবং যে গাড়ি চালাচ্ছে সে হচ্ছে আমার বড় ভাইরা ফজলুর রহমান। যেতে যেতে রাস্তার পাশে নারকেল গাছগুলো অনেক সুন্দর লাগছিল এবং পরিবেশটাও অনেক সুন্দর ছিল। কথা বলতে বলতে আমরা চারঘাটে পৌঁছায় গেলাম। চারঘাট বাজারের এই রাস্তাটুকু অনেক খারাপ ছিল। বাজার পর্যন্ত পুরো রাস্তায় অনেক খারাপ। অবশেষে আমরা আমাদের সেই গন্তব্যে চলে এসেছি, চারঘাটের সুইচ গেট। এখানে যে 3টা গ্যাপ দেখতে পাচ্ছেন, এই গ্যাপের মধ্যে 2টো করে মোট 6টি দরজা রয়েছে। আপনাদের হয়তো মনে লাগতে পারে এই জালগুলো কেন দিচ্ছে। এই জালগুলো আসলে এখানে পানির যে বেগ, এই বেগের থেকে মাছ উঠে আসে। এরপর গেট থেকে সামনে একটু আগে যায় দেখি এক চাচা ছাকনা দিয়ে মাছ মারতেছে। অনেক সুন্দর লাগলো দৃশ্যটি, তাই একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। সুইচ গেটের পানির গর্জন এবং এখানকার নদীর যে স্রোত সেটি অনেক ভয়ঙ্কর ছিল। সুইচ গেট থেকে এখন আমাদের ফেরার পাল্লা, তাই বড় ভাইকে বললাম যে আপনি গাড়ি নিয়ে সামনে যান, আমি একটু এই পাইটা দেখে তারপরে আসছি। এই বলে যায় গাড়িতে উঠলাম। এরপর আমরা চলে আসলাম আলাইপুর সীমান্ত ফাঁড়িতে। তারপর চলে আসলাম আলাইপুরের নদীতে এবং নদীর মধ্যে যে বাঁধটি হয়েছে সেই বাঁধটি দেখবার জন্য। এরপর বাঁধ থেকে একটি ভিউ নিলাম উপরের, যেটা অনেক সুন্দর লাগছিল। সন্ধ্যার আগের দৃশ্যটা অনেক ভালো ছিল, যার কারণে আমি ফোনটা হাতে নিয়ে আমি নিজেই ভিডিও করতে লাগছিলাম। অনেক সুন্দর এক পরিবেশ ছিল সেই সময়টা। এরপর দেখলাম এক চাচা নদীর মধ্যে ছাকনা দিয়ে ইলিশ মাছ ধরছে। সন্ধ্যার আগের এই দৃশ্যটা অনেক সুন্দর লাগছিল। এরপর সেখান থেকে আমরা চলে আসি বাগাতে এবং বাগাতে এসে আমার শ্যালকের ওয়াইফ এবং আমার বড় ভাবির সাথে একটু আড্ডা দিয়ে ভিডিওটি এখানেই শেষ করি।